পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায়শই একটা কথা বলে থাকেন, চিরদিনই কাহারও সময় সমানও নাহি যায়। যদিও তিনি কথাটা বলে থাকেন এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের সম্পর্কে, কিন্তু কথাটা যে সর্বতোভাবে সর্বক্ষেত্রে প্রযোজ্য সেটা এই সব খবর থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে একের পর এক ভিডিও, ছবি, মিডিয়া রিপোর্ট সামনে আসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ছাত্র বিরোধী আন্দোলনের উপর ভর করে ক্ষমতা জোর করে দখল করে নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, এবার কিন্তু সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিকার হচ্ছেন তিনি নিজে। আগেই একটা জল্পনা ছিল যে 20শে জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন, তারপরই কিন্তু ইউনূসের খেলা শেষ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে ভারত এবং আমেরিকার সাহায্যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে প্রত্যর্পণ করতে পারেন এবং সেখানে এলে ইউনূস যেসব কাণ্ড কারখানা করছেন সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। বিশেষ করে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প যেভাবে এই হিন্দু সনাতনীদের উপর ইউনূস সরকারের নির্যাতন নিয়ে খেপেছে, তাতে করে কিন্তু ইউনূস বিশেষ কিছু করতে পারবে না। কিন্তু সেই সব শুরু হওয়ার আগে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে আভ্যন্তরীণ রাজনীতি, সেই রাজনীতিতেই কার্যত জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছেন ইউনূস এবং তার জামানা যে শেষ হয়ে যাচ্ছে তার বিভিন্ন ইঙ্গিতের মধ্যে এই ইঙ্গিতটা একটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। কি জানা যাচ্ছে? বৈষম্য বিরোধী ছাত্রদলের হাতে এবার নিজের বাসভবনে ঘেরাও মোহাম্মদ ইউনূস। গতকাল রাত থেকেই ইউনূসকে যেভাবে শেখ হাসিনাকে বৈষম্য বিরোধী ছাত্ররা ঘিরে ফেলেছিল এবং সেখান থেকে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চলে আসতে হয়, ঠিক একইভাবে মোহাম্মদ ইউনূসকেও কিন্তু এবার সেই বৈষম্য বিরোধী ছাত্র দল তারা কিন্তু ঘেরাও করে ফেলেছে। কেন, এবারে কি রিজন হয়েছে? এবং শেখ হাসিনার সময় তো আমরা দেখেছিলাম যে সেখানে কোটা বিরোধী আন্দোলন, না কোটা বিরোধী আন্দোলন নয়, এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে 7টা কলেজ আছে, তারা সেই কলেজগুলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বেরিয়ে যেতে চায় এবং সেই নিয়েই কিন্তু ওইসব কলেজের পড়ুয়ারা আন্দোলনের নামে। সেটাকে এর আগে অনেকভাবে ঠেকান দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সরকার সমস্ত কিছু প্রায় মেনে নিলে তারা একের পর এক নতুন দাবি কিন্তু চাপিয়ে যাচ্ছে। অর্থাৎ ইঙ্গিতটা খুব স্পষ্ট, যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, একটা একটা কিছু তাদের অজুহাত লাগবে, কিন্তু আসল লক্ষ্য ছিল যে রাজনৈতিক ক্ষমতা পাওয়া। এবারেও সেই একই জিনিস হচ্ছে এবং যেভাবে তারা চাপ সৃষ্টি করছে তাতে করে কিন্তু ইউনূস সরকারকে তারা যে বরখাস্ত করতে চায় সেটাই যে আলটিমেট টার্গেট, সেটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এবার যেটা মুশকিলের ব্যাপার হচ্ছে ইউনূসের জন্য, সেটা হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী যারা আন্দোলনে মুখ হয়ে রয়েছেন, তারা রাজনৈতিক ক্ষমতাটা দেশের দখল করতে চায়। তারা দেখছে এই একটা সুযোগ, ইউনূসের মতো একটা কাঠপুতুল রয়েছে, তাকে সরিয়ে দিলেই তারাই ক্ষমতা দখল করবে। এখনো বিএনপি সেইভাবে সমর্থন জুগিয়ে উঠতে পারেনি, জামাতও রাজনৈতিকভাবে সেরকম স্ট্রং নয়, শেখ হাসিনা দেশের বাইরে রয়েছে। এই জায়গাটাকে কাজে লাগিয়ে তারা ক্ষমতা দখল করতে চায় এবং সেই কারণেই এইসব ছাত্র বিরোধী আন্দোলন তারা তৈরি করছে একের পর এক, যাতে ইউনূসকে সরিয়ে দেওয়া যেতে পারে। এবং এখানে যে আন্দোলনটা হচ্ছে সেখানে তারা যে দাবিটা করেছে যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার আমলে যে সংবিধান তৈরি হয়েছিল বাংলাদেশে, সেটাকে এবার বাতিল করে দিতে হবে। খুব স্বাভাবিকভাবেই ইউনূস বুঝতে পারছে এগুলো এক একটা ফাঁদ, একটার পর একটা করে দাবি যেভাবে বাড়িয়ে যাওয়া হচ্ছে, এটা এটা করে দিলেও যে ছাত্র আন্দোলন থেমে যাবে এমন ব্যাপার নয়। ফলে বল প্রয়োগ চলছে এবং দুদিকেই কিন্তু সংঘর্ষ শুরু হয়ে গেছে। আর এই সমস্ত যদি এগোতে থাকে তাহলে ইউনূসের খেলা শেষ হয়ে যাবে। আমেরিকা থেকে সাপোর্ট সরে যাচ্ছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প চলে এসছে, জো বাইডেনের ওই সাপোর্টটা থাকবে না। বিভিন্ন দেশ থেকে ফান্ডিং বন্ধ হয়ে যাচ্ছে, দেশের অর্থনীতি বিগড়ে গেছে, অন্য দেশ থেকে ফান্ড যদি না পাওয়া যায় দেশের মানুষ না খেতে পেয়ে মরবে। এই জায়গায় ভারত বিরোধিতা একমাত্র জায়গা রয়েছে, অথচ ভারত যদি তাদেরকে ভিক্ষা না দেয় না খেতে পাওয়ার অবস্থা হবে। সুতরাং খুব খুব একটা ডামাডোলের সিচুয়েশনে চলে গেছে, ইউনূস জামানা কার্যত শেষ হয়ে যাচ্ছে। বারবার এই কথাটা বলছি, তার একটাই কারণ হচ্ছে ইউনূসের বাপ যারা সেই পাকিস্তান, তারাও কিন্তু বুঝতে পেরেছে যে এই ইউনূসকে দিয়ে বোধহয় আর কিছু হবে না এবং সেই জন্য তারা শেখ হাসিনাকে তো আর সরাসরি কিছু করতে পারবে না, কেননা ভারতের আশ্রয়ে শেখ হাসিনা রয়েছে। তো ইউনূসের বদলে যে সব থেকে বড় তাদের সহায় হতে পারে সেই খালেদা জিয়ার সঙ্গে তারা কিন্তু সম্পর্ক সুন্দর করার চেষ্টা করছে। আর এখানে একটা ইন্টারেস্টিং টার্ন এসেছে, খালেদা জিয়ার দলও বুঝতে পারছে যে তারা ক্ষমতায় আসতে পারে এবং সেই জায়গায় যদি ইউনূসের মতো ভুল করা হয়, অর্থাৎ ভারত বিরোধিতা করা হয়, তাহলে ডুবতে হবে। ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে যাওয়া যায় এবং সেটা রাখতে গেলে পাকিস্তানকে খুব বেশি গুরুত্ব দিলে চলবে না।
সুতরাং খালেদা জিয়ার দলও সেই জায়গাটা করতে শুরু করে দিয়েছে। কি ঘটনা ঘটেছে? এই ইন্টারেস্টিং মোড়টা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা ম্যাসিভ মোড় বলে কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় চর্চা হয়েছে। সেটা হচ্ছে যে এই পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার সঙ্গে তো ইউনূসের খুব ভালো সম্পর্ক, একদম গলায় গলায় দুই ভাই, হারিয়ে যাওয়া ভাই বলে তারা দাবি করে। বাংলা নিজেরা খেতে পায় না পাকিস্তান, বাংলাদেশকে নাকি সাহায্য পাঠাবে, সেই অছিলায় জঙ্গি পাঠাচ্ছে, অস্ত্র পাঠাচ্ছে, যুদ্ধ করো ভারতের সঙ্গে, আমরা সবটা সাপোর্ট করে দেবো, এইসব বড় বড় বাতিলাবাজি চলছিল। কিন্তু সেই ইউনূস যখন এখন ছাত্রদের দ্বারা ঘেরাও হয়ে রয়েছে, তাকে বাঁচানো অনেক দূরের কথা, তারা কি করেছে, এই অবস্থায় খালেদা জিয়া, বাংলাদেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী, তার দ্রুত আরোগ্য কামনা করে একটা চিঠি লিখেছেন। এবার একজনকে দ্রুত আরোগ্য কামনা করে অসুস্থ মানুষকে চিঠি লিখেছেন, সেই নিয়ে এত রাজনীতি কি আছে? এখানেই রাজনীতি আছে। কেন? কেননা হচ্ছে যে যে টাইমে চিঠিটা লেখা হয়েছে এবং সেটা নিয়ে বিএনপির যে রিয়াকশন, সেটাই সব থেকে ইন্টারেস্টিং। দেখুন, এই খালেদা জিয়া তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই অসুস্থ, বাংলাদেশের জেলে ছিলেন এবং চিকিৎসার জন্য বারবার বাইরে যেতে চেয়েছেন, তখন শেখ হাসিনা তাকে ছাড়েননি। এবার গত মাসের মাঝামাঝি এই খালেদা জিয়া অসুস্থতা নিয়ে তিনি লন্ডনে যান চিকিৎসা করাতে। এখন চিকিৎসা বিকিৎসা সবকিছু হয়ে গেছে, গিয়ে তার যে পুত্র যিনি এখন লন্ডনে রাজনৈতিকভাবে আশ্রয় নিয়ে আছেন, তার বাসায় আছেন। মানে যদি দেখা যায় যে খালেদা জিয়ার যদি সুস্থতা কামনা করতে হয়, যে টাইমিংটা বেছে নিয়েছে, সেই সময় কিন্তু এমন কিছু অসুস্থ নন খালেদা জিয়া, বরং আগের থেকে অনেক বেশি বেটার কন্ডিশনে রয়েছেন। সেই সময়ই কেন এই চিঠিটা পাঠানো হলো? এবার সব থেকে যেটা মজার ব্যাপার হচ্ছে, দেখুন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউনূসের এত ঘনিষ্ঠ, তো তিনি খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনা করে চিঠি দিয়েছেন, এটা বাংলাদেশের রাজনীতিতে বিএনপির জন্য একটা বড় ট্রাম্প কার্ড হতে পারতো। যে দেখো, ইউনূস যদি চলেও যায় কোনো অসুবিধা নেই, পাকিস্তান বিএনপির খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছে। তারা তো হই হট্টগোল করে এই চিঠিটা একদম সোশ্যাল মিডিয়ার যুগ আজকে, সামনে নিয়ে এসে বড় বড় করে প্রচার করতে পারতো। কিন্তু যেটা দেখা যাচ্ছে, বিএনপি তারা কিন্তু এটাকে নিয়ে খুব টোনটাকে ডাউন রাখছে, আর এইখানেই মজাটা আসছে। তাহলে কি বাংলাদেশের যে চেঞ্জটা সেটা আসন্ন, এবং সেই চেঞ্জটা এলে খালেদা জিয়ার দল যদি ক্ষমতায় আসে, তারা ভারতের সঙ্গে আগের সমস্ত কিছু ভুলে নতুন রকম রিলেশন করতে চায়, সেই জন্য পাকিস্তানের এই চিঠিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই চিঠিকে তারা ইগনোর করছে। মজার যেটা ব্যাপার হচ্ছে, এটা নাকি খালেদা জিয়ার দলের তরফ থেকে মিডিয়াকে দিয়ে দেওয়া হয়। এবার বাংলাদেশ মিডিয়া এটা সামনে নিয়ে আসে, তারপরে এটা জানাজানি হয়। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বিএনপি কোনো রকম কিছু করেনি। এমনকি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যে সেল রয়েছে, সেখানে দায়িত্বে থাকা কোনো নেতা নেত্রী, কোনো মুখপাত্র এটা নিয়ে কোনো রকম কিছু মুখ খুলছেন না। এবার এই জায়গায় মজাটা হচ্ছে যে বিএনপি তো প্রচন্ড রকম ভারত বিরোধী একটা জায়গা তৈরি করে ফেলেছিল। এই যে ভারতীয় পণ্য পণ্য বয়কাট করো, ভারতের অংশ নিয়ে নেবো, ওই কি রুহুল কবির না কি একটা ছিল না ওদের নেতা, বড় বড় কথা বলছিল। কিন্তু গত 1.5-2 মাসে সেই জায়গাটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন, এখানে প্রশ্নগুলো এক এক করে উঠছে, 4টে মেন প্রশ্ন উঠেছে। এক, বিএনপি বিএনপি নেতা খালেদা জিয়াকে যে চিঠিটি পাঠানো হয়েছে, সেটা নিয়ে কেন তারা প্রচার করতে চাইছে না? তার মানে তারা বুঝছে আগামী দিনে ইউনূস আর ক্ষমতায় থাকছে না, এবং তাদেরই ক্ষমতায় আসার সব থেকে বেশি চান্স রয়েছে। কেননা বাংলাদেশের যে গোয়েন্দা রিপোর্টটা সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে যদি ভোট হয়ে যায় এই অবস্থায়, শেখ হাসিনার দলই খুব সম্ভবত ক্ষমতায় থাকবে। আর ইউনূস যেভাবে প্ল্যান সাজাচ্ছে, তাতে সে ভোটটা হতেই দিতে চায় না, সেই ক্ষমতাটা ধরে রাখতে চায়। ফলে কোন অবস্থাতেই খালেদা জিয়ার দল ক্ষমতায় আসছে না। এবং একবার যদি শেখ হাসিনার বাংলাদেশে এন্ট্রি হয়ে যায়, এত কিছুর পরে, তাহলে শেখ হাসিনা আবার ফেরত এসছেন, বাংলাদেশের মানুষ কিন্তু দুহাত ভরে তাকেই ভোটটা দেবেন, যে সমস্ত প্রতিকূলকে তাকে কাটিয়ে তিনি সামনে এসছেন, তিনি সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন। ফলে এই জায়গাটায় হওয়ার আগে ইউনূসকে সরিয়ে দিতে হবে এবং খালেদা জিয়াকে ক্ষমতাটা দখল করে নিতে হবে। আর সেটা যদি করতে হয়, তাহলে তার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা হবে, সেটা হচ্ছে টাকা। বাংলাদেশের হাতে এই মুহূর্তে টাকা নেই। আমেরিকা তাদেরকে ফান্ড পাঠানো বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় সুইজারল্যান্ডও তাদেরকে টাকা দিচ্ছে না। এই যে ঘটনাগুলো ঘটছে, তাদের অবস্থা অত্যন্ত খারাপ হবে, এবং আগামী দিনে ওই বিশ্ব ব্যাংক, রাষ্ট্রসংঘ, এইসব জায়গা থেকে যে এড পাওয়া যায়, সেগুলোও বন্ধ হবে। তাহলে বাঁচার উপায় কি? এত কিছুর পরেও ভারত কিন্তু বাজেটে এদের জন্য টাকার একটা সংস্থান করে রেখেছে, এবং এরাও বুঝছে, বিএনপিও বুঝছে যে ভারত খালেদা জিয়াকে কেন সাপোর্ট করতো না, কেন শেখ হাসিনাকে সাপোর্ট করে দিয়েছিল, কেননা তারা চালে কিছু ভুল করে দিয়েছিল। সুতরাং সেই জায়গাটা মেরামত করে
ভারতের সঙ্গে যদি সুসম্পর্ক না রাখি, ওই টাকাটা আসাও যদি বন্ধ হয়ে যায়, ইউনিসের যে অবস্থান রয়েছে তার থেকেও খারাপ অবস্থান হয়ে যাবে। সেই জন্যই কি এটা নিয়ে কোনো রকম কোনো বিশেষ প্রচার বা এটা নিয়ে বড়সড় করে কিছু দেখাতে চাইছে না। দুই, নয়াদিল্লির প্রতি ঘনিষ্ঠতা দিতেই কি পাকিস্তানের ইসলামাবাদকে নিয়ে তেমন উৎসাহ দেখাচ্ছে না? অনেকেই প্রশ্ন করছিলেন যে বাংলাদেশ যে ধরনের কথাবার্তা বলছে, সেই অবস্থায় ভারত বাজেটে কেন বাংলাদেশের জন্য এখন অ্যাকোমোডেশন রাখলো, কেন সেটাকে ক্যান্সেল করে দিল না? দেখুন, বারবারই ভারতবর্ষ যেটা চায় সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং ভারত এই জায়গাতে এখনো কিন্তু সুসম্পর্ক রেখে দিতে চাইছে। চাইলেই শিক্ষা দেওয়া যেতে পারে, কিন্তু তাতে কি হবে, শত্রুতা বাড়বে। এখন শত্রুতা করলে তাদের কতখানি ক্ষতি হবে, কিন্তু কারোর সঙ্গে শত্রুতা মানে আমরা যে এগিয়ে যাওয়ার চেষ্টাটা করছি সেই জায়গাটা ব্যাহত হবে। ফলে ভারতের পলিসিটা এই জায়গাটায় খুব ক্লিয়ার হয়ে রয়েছে। আর এই জায়গায় পাকিস্তান তো কোনোদিনই তাদের পলিসি চেঞ্জ করবে না, কারণ চেঞ্জ করলে তাদের আর ওই রাজনৈতিক ক্ষমতা ভোগ করা হবে না। যারা রাজনৈতিক ক্ষমতা ভোগ করে তাদের তো অন্য কোনো উন্নয়নের জায়গা নেই, একমাত্র ভারত বিরোধিতার জায়গাটাই রয়েছে। ফলে খালেদা জিয়ার দল এই জায়গাটা অনুধাবন করছে, এবং সেই জন্যই কি পাকিস্তানের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে। তিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন এই সময়টাতে চিঠি পাঠালেন? বারবার যে প্রশ্নটা হচ্ছে যে যখন অনেক সুস্থ আছেন তখন দ্রুত আরোগ্য কামনা করছেন। কেন? তারা বুঝতে পেরেছেন যে ইউনূসকে হাতের পুতুল করে ব্যবহার করা যাচ্ছিল, কিন্তু সেই ইউনূসের দিনটাই তো শেষ হয়ে আসছে। ওদিক থেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে আছে, ভারতকে খেপিয়ে দিয়েছে, এই ইউনূসকে দিয়ে হবে না, এবং তার নেতৃত্ব দেওয়ার প্রশ্নও কিন্তু বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে। এবং এবং সেখানে দেশের ভেতরের ডামাডোল সামাল দিতে পারছে না, অর্থনীতি সামাল দিতে পারছে না। এই জায়গায় ভারতকে যে কড়া আক্রমণ করবে সেটাও করতে পারছে না, কোনো দিক দিয়েই কাজ হচ্ছে না। এবং যেভাবে নিজে ঘেরাও হয়ে গেছে, যে কোনো দিন দেশ ছেড়ে পালাবে, হাসিনার মতোই অবস্থা হবে। সুতরাং এই অবস্থায় শেখ হাসিনা দেশের বাইরে প্রধানমন্ত্রীর দায়িত্ব কে নেবে? জামাত এখনো নেয়ার মতো জায়গায় আসেনি, সুতরাং খালেদা জিয়া বা তার দলই বেস্ট অপশন রয়েছে। সেই জন্যই কি পাকিস্তান মানে ইউনিশের শেষটা বুঝতে পেরেই কি খালেদা জিয়ার সঙ্গে সম্পর্কটা বাড়াচ্ছে? এই প্রশ্নটা উঠছে। এবং চার, এই যে কথাগুলো হচ্ছে পুরোটাই কি ভারতকে নিয়ে অঙ্কটা চলছে? সেই প্রশ্নটাও উঠছে। এবার একটা জিনিস যেটা বিএনপির তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এই বিষয়টা নিয়েই লোটনে থাকা এমনটা নয়। গত ১.৫-২ মাস যাবৎ কোন রকম ভারত বিরোধিতার পথে কিন্তু বিএনপি হাঁটছে না। এমন ওই যে নাম বলছিলাম না, কি রুহুল কবির না কে আছে, রুহুল কবির রিজভী, তো সেই সব নেতা যেসব ভারতীয় পণ্য পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছিল, এখন আর দেখতে পান সেসব? নির্দিষ্টভাবে দলের থেকে তাদের কাছে নির্দেশ গেছে যে ভাই দেখো, এখানে থাকতে গেলে ভারতের সঙ্গে বাওয়াল করে লাভ নেই, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। সেই জন্য কি চুপ করে যাচ্ছে? এমনকি এই ধরনের যে ঘটনাগুলো ঘটেছে, ভারতীয় পণ্য পোড়ানো, ভারত বিরোধী জিনিস বয়কট করতে হবে, তো এই জায়গাটা বিএনপির কিন্তু দলীয় স্টান্স নয়, এটা ব্যক্তিগতভাবে করেছে। এই কথাটা বিএনপি অফিসিয়ালি জানিয়ে দিচ্ছে। অর্থাৎ এই সমস্ত যদি ধরা হয়, দুয়ে দুয়ে চার, একদিকে ইউনূস ঘেরাও হচ্ছে, হাসিনার মতো জায়গাতে চলে গেছে। দুই, ইউনূসের যে বাপ সেই পাকিস্তান, তারা ইউনূসকে না বাঁচিয়ে খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক করতে চাইছে। তিন, খালেদা জিয়া পাকিস্তানের এই সাপোর্ট পাওয়ার পর সেটাকে কার্যত ইগনোর করতে চাইছে, ভারতকে বার্তা দিতে চাইছে যে ঠিক আছে, আমি তোমাদের সঙ্গেই আছি, পুরোনো দিনে যা হয়েছে সেই সমস্ত কিছু বাদ দিয়ে দাও। ওই আহ, ভারতের সঙ্গে ঝামেলাটা তো মেনলি হয়েছিল বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী যে অবস্থানটা ছিল সেটাকে খুব বেশি হাওয়া দিয়ে ফেলেছিল বিএনপি, সেই কারণে। নাহলে তো বিএনপির এগেনস্টে ছিল না। সুতরাং সেই জায়গাটা মেরামত করে কোনো ওই ভারতীয় পণ্য বয়কট করতে হবে, ভারতীয় পণ্য পুড়িয়ে দিতে হবে, এইসব কোনো প্রোগ্রামে যেও না। এই যে ইকুয়েশন গুলো পরপর 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 আসছে, সেটাকে সাজালে একটাই ছবি উঠে আসছে যে ইউনূসের সময় শেষ। শেখ হাসিনা এখনো এন্ট্রি নিতে পারেনি, ফলে খালেদা জিয়ার হাতে ক্ষমতা যেতে পারে। কিন্তু শেখ হাসিনাই বসুন ঢাকার গদিতে, বা শেখ হাসিনা গেলে তো বলার কিছুই নেই, খালেদা জিয়াই যদি সেখানে চলে আসেন, তিনিও কিন্তু ভারত বিরোধিতার পথে যেতে চাইবেন না। ইউনূস যে ভুলটা করেছে তাতে বাংলাদেশের সর্বনাশ হয়েছে, একজন এক্সপিরিয়েন্স পলিটিক্যাল জায়গা থেকে খালেদা জিয়া সেটা বুঝে গেছেন, এবং সেই জন্যই পাকিস্তানকে ইগনোর করে ভারতকে এই বার্তাটা দিচ্ছেন। অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে, কিন্তু সব মিলিয়ে বাংলাদেশের সমীকরণটা অত্যন্ত ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। কি বলবেন বাংলাদেশের এই পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।